মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তুষার, আমি হালকার উপরে দুইটা কুপ দিবই দেবো। কি আব্বা আজকেও খারাপ কথা কইছিল? আরে তারে খারাপ কথা কইতে হয়, তার মেজাজ তেমনি 49 থাকে। এই তোর মারি ঠেকা ঠেকা ঠেকা। মা খারাপ খারাপ। আরে বডিটা রাখো খারাপ। সমর্থ বইনের গায়ে হাত তোলার চেষ্টা করতেছো? তোমার কি মনে হইতেছে আমি এখনো ছোট আছি, বড় হই নাই? এখন যে আমার গায়ে হাত তুলতেছো, ঠিক আছে তুলতেছো, এরপরে যদি আমি ফিরা গিয়ে হাত তুলি তখন কি করবা? লজ্জায় মুখ দেখাইতে পারবা? চোরের মার আবার বড় গলা। হয়েছে হয়েছে, তোর কথা মানি নিলাম। আদিলের লগে তোর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে মানলাম। তা তুই বিয়ে করতে চাস না কেন? সেইটা তো আমার ব্যাপার, জীবনটা আমার না। তোর ব্যাপার হইলে তো হইব না। তুই নিশ্চয়ই হুনছস ওই হারেস কাকা আদিলের লগে খৈনির বিয়ে দিতে চায়। আদিল দা খৈনিরে বিয়া করব না। আর এই জন্যই তো সবাই তোরে সন্দেহ করতেছে। সবাই মনে করতেছে তুই এই বিয়া দিতে দিতেছস না। তা সবাই সন্দেহ করলে আমার কি? কথা বুঝা কইস না, বুঝা কইস না। হারেস কাকা কি কইছে জানোস? দরকার হইলে রক্ত গঙ্গা বয়ে দেব, তবুও আদিলের লগে খৈনির বিয়া দিব। চাইলেই সবকিছু পাওয়া যায় না। মায়াদি আদিল দারে ছাড়বো না। আরে না ছাড়ুক, তুই আর এই মধ্যে যাইস না। তুই আদিলের লগে আর মিশবি না। না না না, অহন দাদাগো চটানো যাইব না। কিরে কথা কস না কেন? সোহরদা, একটু সময় দিবা না ভাবার জন্য? এর মধ্যে ভাবা ভাবির কি আছে? আদিল তো আমাগো কেউ না। ঠিক আছে, আদিল দা আমাগো কেউ না, কিন্তু তোমরা কি আমার কেউ? কি কইলি? কি কইলি তুই? বড়দা অসুস্থ, মেজদা আয়া পড়ছে, তুই ভাবিস না আমি তোরে ছেড়ে দেব। খুব গায়ে লাগতেছে না কথাগুলা সর্দা? হৃদয়ের বন্ধন বইলে আমগো মাঝে কিছু আছে? এই যে ভাইয়েরা বিয়া কইরা বউ নিয়ে আলাদা হয়ে গেছো, এই বইনটার কোনো সময় খোঁজ রাখছো? আমার কাছে যদি টাকা না থাকে আমি সংসারটা কেমনে চালাই একবার আইসা জিগাইছো? একবার এইটা জিগাইছো যে তোর কিছু লাগবো? উর্মিলা তোর কিছু লাগবো? হয়েছে হয়েছে, থাম। হারেস কাকা আদিলের লগে খৈনির বিয়া দেওয়ার লাগে পাগলা কুত্তে হয়ে গেছে। আমার কি কইছে জানোস? কইছে তোর বোনটা সইরা দাঁড়াইতে কও, নাহলে কিন্তু তার বিপদ আছে। দেখ, তুই বিপদ ঘাড়ে লইস না। আমি কই আমার বোন হিসেবে তোরে কই তুই এখান থেকে সইরা যা। হারেস কাকা খুব ভয়ঙ্কর একজন মানুষ। আচ্ছা ঠিক আছে, তোমরা যা চাইতেছো তাই হইল। হ্যাঁ, আমি তোর অনেক ভালো জায়গায় বিয়া দিব। দূর সর্দা, লাগবো না তো। আমার বিয়ার চিন্তা তোমাকে করণ লাগবো না। আমার বিয়ার চিন্তা তোমাকে মাথায় আমি এখন দিতে চাইতেছি না। আরামে থাকো। স্যার শেষ পর্যন্ত রাজি হইছে, কিন্তু আমি এত খুশি হইতেছি কেন? ও তো ছোটবেলার থেকে যা কয় তার উল্টাটা করে। না, পরে বিশ্বাস করন যাইব না। ও ঠিকই আদিলের লগে মিশবো। পরে নজরে রাখতে হইব, কড়া নজরে। থ্যাংক ইউ, ভেরি থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। হচ্ছে আম্মা ভুলে গেছে। হচ্ছে কি আম্মা, ওই যে কফি দাবার ওই যে সুগার কিপ করেন নাই তো, মানে চিনি দেন নাই তো? কে দেখেন? আম্মা জান,
এই জন্যই আপনারে আমার এত ভালো লাগে। আপনি আমার সবকিছু এত সুন্দরভাবে খেয়াল রাখেন। এখন কেন এসেছেন সেটা বলেন। স্কুলের কোনো ব্যাপারে যে আসেনি সেটা তো জানি। রাইট রাইট আম্মাজান, স্কুলের বিষয় না, বিবাহ সংক্রান্ত বিষয়ে টকিং করতে মানে কথা বলতে আসছি। আমি শুনেছি খৈনির সঙ্গে আদিলকে বিয়ে দিতে চান। রাইট আম্মা, রাইট রাইট হেয়ার করছেন, মানে শুনছেন। আমি আপনাকে ইংরেজি কম বলতে বলেছি। জি আম্মা, সরি। হয়েছে কি, বয়স হয়ে গেছে তো, সব সময় ওই যে ব্রেকটা কাজ করে না, যে কোনো সময় ব্রেকটা ফেল করে ফেলে। বেশি খাইলে ফেল করে, আবার কম খাইলেও ধরেন। থাক আম্মা, সেই কথা না বলি, মারফতি লাইনের কথা। আমি চেষ্টা করি ইংরেজি না বলতে, কিন্তু আম্মা জানো যে কথায় আছে না, মানুষ অভ্যাসের ছেলে মানে দাস। অভ্যাসকে দাস বানিয়ে ফেলেন, তাহলে তো হলো। রাইট আম্মা, রাইট। হয়েছে কি যে আদিলের যে বোন, তারও পুত্রবধূ হিসেবে আমি আমার ঘরে নিয়ে আসতে চাইতেছি। আপনি শুধু আদিলরে ছেড়ে দিবেন ফর মাই ডটার। সরি আম্মা, আমি আবার ইংরেজি টকিং করে ফেললাম। আদিল আমার কাছে থাকবে। তাইলে আপনি আমার কথা রাখবেন না? আমি কি আপনাকে কোনো কথা দিয়েছি যে রাখার প্রশ্ন আসছে? না, একটা অনুরোধ করছিলাম আর কি। আদিলকে আমার দরকার। আর জেলে যেটা আছে ওটা কি বাদ? কফি শেষ করেন। রবিনের আশা কি একবারে ছেড়ে দিছেন? আমার বাড়িতে এসেছেন, তাই আপনাকে অপমান করতে চাই না। আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, তারপরে বলছি, আদিলের চিন্তা একদম ছেড়ে দেন। আম্মা জান, আদিল রে আপনার কাছে রাখেন, অসুবিধা নাই, কিন্তু অন্য কোনো চিন্তা করেন না। আমার মাইয়া আদিল রে পছন্দ করে। আদিল রে তার হাতে তুইলা দিতে যা যা করা লাগে আমি সব করব। দরকার হইলে এই ঝাঁটি বিলাই গ্রামে রক্ত গঙ্গা বসায় দেব আমি। আম্মা জানেন তো, হারেস তালুকদার কখনো মানব, কখনো দানব। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম।
আমি তোর আগেই কইছিলাম জাবেদের আশা তুই স্যার, সে তোরে বিয়ে করবো না, মানে সে বিয়ে তোরে করতে পারবো না। তুই তো আমার কথা শুনোস নাই, যা কইছে সেটা তো হইতেছে, পারবো না, সে বিয়ে করতে পারবো না। এই কারণেই আমি আগে ভাগে সাদে মানরে দিয়ে রতুকাকালে কথা কইছি। তুমি আগে আব্বারে বাড়িতে ফিরাই আনো। এটা সম্ভব না, মা রাজি না। মার লগে আব্বা জানে খুবই খারাপ ব্যবহার করছে, তার গাদা কইছে। আরে বাবা, আব্বা তো স্কুলে পোলাপান রেডি কয়, পড়া না পারলেই কয়, এটা আব্বার মুখের বুলি। সেটা ঠিক আছে, আব্বার তো এটাই সমস্যা, সে কেন সবাই মনে করবো ছাত্রছাত্রী। জানোস, এই দুনিয়াতে বেশিরভাগ শিক্ষকেরই মনে করে একটা মাথার মধ্যে ধারণা আছে যে তারা যেটা বুঝে তাদের মতো জ্ঞানী এই দুনিয়ায় কেউ নাই, তাদের সামনে সব যারা বসে থাকে তারা হইলো সব গাদা, তারা হলো অনেক জ্ঞানী। মানে কেন কেন তারা এটা মনে করবো? দুনিয়া কত আগায় গেছে, কত মানুষ চেঞ্জ হয়ে যেতেছে, মানুষ দিক বিদেশ মনে করে সব কিছু বিজয় করে ফেলাইতেছে, কিন্তু তাদের মাথায় যেটা বদ্ধমূল ধারণা আছে এটা নিয়ে তারা সামনের দিকে পথ চলতে চায়। আর এই যে বাড়ি বাড়ি লিখতে এখন যে রশ্মিকার ব্যবহৃত হয়, এখন যে আগের মতো দীর্ঘিকার ব্যবহৃত হয় না, এইটাও তারা মানতে চায় না, তারা এখনও লিখবো বাড়ি বাড়ি বাড়ি। মানে ওই যে আর্লি টু বেজ আর্লি টু রাইস মেক্স ম্যান হেলদি ওয়েলদি ওয়াইজ, এই যে এই কথাটা যে এখন চেঞ্জ হয়ে গেছে, জাগো আসলে এটা হওয়ার কথা, তারা তো কেউ হইতেছে না। হইলে তো মনে করো দুনিয়া আগেই চেঞ্জ হয়ে যেত। যাই হোক, এসব কথা কারে কম। তুমি তো কথা বেশি কইতাছ। হ্যাঁ, বেশি কইতেছি। শোন, রতু কাকা তোর পুত্রবধূ করতে রাজি হয়েছে। আমি রাজি না। এখনো তুই জাবেদের আশা করস? আমি কারোর আশাই করি না। ভুল করিস না, রাজি হয়ে যা। আমি খুব ভালো করে জানি হারেস তালুকদার, আমি যদি খৈনিরে বিয়ে না করি তোর লাগে জাবেদ দেশে বিয়ে দিব না, কোনোভাবেই বিয়ে হইতে দিব না। কইলাম না আমি রাজি না। কি হয়েছে সরকার? কি রে? আদিল মায়াবতী সরকারে ছাড়তে রাজি না। ডাইরেক্ট ফেলায় দাও। মুখে যা আসে তাই কস কেন? মায়াবতী সরকার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আছে কোনো ধারণা? ওই মহিলার হাতে অনেক ক্ষমতা। হি হ্যাজ মেনি পাওয়ার। শি হবে শি, হি তো পুংলিঙ্গ। আরে হয়েছে, ওই মহিলার অনেক ক্ষমতা। তাইলে খৈনির কি হবে? আরে আমি তো ওইটাই ভাবতাছি। ও আর তুইও ওইটা নিয়ে একটু ভাব। সরকার, ভাইজান রে কও ত্রিনারে বিয়ে না করতে, তাহলে আদিল খৈনিরে বিয়ে করতে রাজি হবে। যাবে দেখে আমি আগেই কইরা ফেলাইছে। কি বলো? আবার ঘুরে দাঁড়াবে না তো? হারাইলে খারাইব। তুই আমার পাশে থাকলে জাবেদ সুবিধা করতে পারবো না। আমি তো অবশ্যই পাশে আছি। জাবেদ যদি বেশি তেরিবেরি করে না, তাইলে ভাইজানের সমস্ত সম্পত্তি থেকে ওরে বঞ্চিত করবে, আর সেই সম্পত্তি সব তরে দিয়ে দেব।
ছোটকা সেটা কি সম্ভব? তুই নিবি কিনা তাই ক। হারেস তালুকদারের পক্ষে সব সম্ভব। সম্ভব হলে তো অবশ্যই নেব। তাইলে অসুবিধা নাই, টাকায় কথা কইব। তুই খালি একটা কাম কর, জাবেদের গতিবিধির উপর নজর রাখ। ঠিক আছে। আচ্ছা, একটা কথা কানে আইলো, ট্রিনারে বিয়া দেওয়ার লেগা আদিল নাকি সাদেমানরে পাঠাইছিল লতু সরকারের কাছে। কও কি? হ, রাজনের সাথে ট্রিনার বিয়া দিতে চায়। আর ওইখানে যদি ট্রিনার বিয়া হয়ে যায়, আমি আদিলরে আটকাইতে পারবো না। আর একটা ঠাটানি দিলে তো রতু কাকা ঠান্ডা হয়ে যাবে। তো এই ঠাটানিটা এখনই যায় দিয়ায়। ঠিক আছে। ওই আরেকটা বিষয়, ওই উর্মিলার ব্যাপারে কি করছো? উর্মিলা কোনো সমস্যা না, সমস্যা ওই মায়াবতী সরকার। ছোটকা, আমার একটা দিন টাইম দাও। একদিন না, আমি তোরে 2 দিন দিলাম, বুদ্ধি বের কর। কিন্তু খবরদার খুন খারাপির কথা চিন্তাও করবি না। ওরা কি শুধু মুখে মুখে শাল্টিং দেবো নাকি? এই লতু সরকার তোর মুরব্বী হয় না? একদম জুতা দিয়া বাইরা মুতরে। হ্যাঁ, খালি যায় বলবি ছোটকা এটা চায় না, তাতেই হয়ে যাব। খবরদার কোনো রকম বেয়াদবি করবি না। ঠিক আছে। ফোনটা দে। ওসি সাহেব, সালাম আলাইকুম। কালকে আপনার সাথে একটু দেখা করতে আসতে চাইছিলাম। জি আচ্ছা, কালকে আসবো আমি। আসসালামু আলাইকুম। হারেস তালুকদারের চাপ কি সামলাতে পারবে? উনি কিন্তু অলরেডি বলে দিয়েছে, দরকার হলে এই গ্রামে রক্তের বন্যা বইয়ে দিবে। তারপরও খৈনির সঙ্গে তোমার বিয়ে দিয়ে ছাড়বে। হারেস তালুকদারের সামাল দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু তার আগে জানা দরকার যে আপনি আমার লগে থাকবেন কিনা। তার আগে তো আমারও জানা দরকার তুমি আমার কিনা। না, মায়াদের চটন যাবে না, তার তেল দিয়ে থাকতে হবে। তা না হলে বিপদ থেকে কোনোভাবে বাঁচতে পারব না, উর্মিলারও বাঁচাইতে পারব না। কি হলো, চুপ করে আছো কেন? শুনতে পাও না কি বলেছে? আপনার কথা শুনে আমি খুব আশ্চর্য হইলাম। মানে একদিন পরে আপনি এইসব কথা বলতেছেন। আমি তো সারা জীবন আপনারই ছিলাম, অথচ আপনি শিওর? আপনার কথা কিন্তু আমি উর্মিলার লগে মিশা বাদ দিয়ে দিছি। না, উর্মিলার সঙ্গে মিশো, তাতে কোনো সমস্যা নেই, শুধু সম্পর্কে না জড়ালেই হলো। মায়াদির কাছে একটা চিঠি আইছে। মোবাইলের যুগে চিঠি? চিঠিটা হাতে হাতে আইছে। আর ধর, তুমি চিন্তা করো না, ধরো কোনো চিঠি ফিরি না। আমার ধারণা কোনো দলিলপত্র কিছু হইতে পারে, অথবা ধরো স্কুলের কোনো কাগজপত্র হইতে পারে। চিঠিটা যে নিয়ে আইছে হ্যাঁ কোনো ডাক বিভাগের লোক আসিল না,